শুভ সকাল বন্ধুরা। তো এমএস পরিবার ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, তাই না? তো আজ হচ্ছে 9 জানুয়ারি। তো দেখো সকালবেলা কি কুয়াশা পড়েছে। তো প্রত্যেক দিনের মতন মেয়েকে স্কুল দিতে যাচ্ছি। তো এই দিকটা দেখেছো কি কুয়াশা, আর এই দিকটাও তাই। তো মেয়ে তো যাচ্ছে সামনে হন 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 করে এগিয়ে, কারণ খুব লেট হয়ে গেছিলো আজকে, তাই আমি একটুখানি তাড়াহুড়োতেই ছিলাম। দিয়ে ওকে বললাম তুই তাড়াতাড়ি করে হাঁট, আমি পেছন পেছন যাচ্ছি। তো ওই দেখো আরেকটা বাচ্চা পাশ দিয়ে বেরিয়ে গেল। তো ওকে দিয়ে এইবার যাচ্ছি ক্লাবে, কারণ আজকে আমাদের ক্লাবের জন্মদিন বলতে প্রতিষ্ঠা দিবসকে আমাদের এখানে জন্মদিন বলে। তো সেই উপলক্ষে আজকে ক্লাবে নানা রকমের অনুষ্ঠান আছে, রক্তদান শিবির, তারপর রাত্রেবেলাও একটু খাওয়ানোর কথা আছে শুনলাম। আর এখন পতাকার উত্তোলন হবে, আর তার সাথে বাচ্চাদেরকে কিছু খাওয়াবে। তো পতাকা উত্তোলন করা হয়ে গেছে, এবার সব রক্ত দিচ্ছে ক্লাবের যারা সদস্য আছে। তো আমার বড় রক্ত দিচ্ছে, সকাল থেকেই ও ক্লাবে রয়েছে। ক্লাবের একটু ফুল দিয়ে ক্লাবের সামনেটা দেখলে ফুল দিয়ে সাজাচ্ছিল, তো রক্ত দিয়ে চলে এসছে। তো এখানে দিয়েছে আমাদের ক্লাব থেকে একটা কাগজ দিয়েছে, আর একটা দিয়েছে ব্লাড ব্যাংক থেকে, যে যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় তাহলে এই কার্ডটা নিয়ে গেলে রক্ত পাওয়া যাবে। আর দিয়েছে একটা ব্যাগ, তো এই ব্যাগটার মধ্যেও আমাদের ক্লাবের নাম লেখা রয়েছে। আর চলো এবার ব্যাগের ভেতরে কী আছে দেখা যাক। তো ব্যাগের ভেতরে রয়েছে এই মিষ্টির প্যাকেটের মতন এইটা। এবার দেখবো প্যাকেটে কী আছে। প্যাকেটের ভেতরে দেখো একটা আছে ব্রিটানিয়ার কেক, আর হচ্ছে একটা কমলা লেবু, একটা সন্দেশ, একটা লাড্ডু, আর একটা ডিম সিদ্ধ, আর একটা ব্রিটানিয়া বিস্কুট। তো যাই হোক ওইগুলো থুয়ে এবার চলে এসেছি রান্নাবান্নার দিকে। তো এখানে আজকে একটা সবজির তরকারি করব। এখানে পাঁচমিশালি সবজি আছে, আর এইদিকে হচ্ছে মাংস করব। আর এখানে দেখছো মাছের ডিমটা ভেজে ওই পাঁচমিশালি সবজিটার মধ্যে দেব। তো ডিমটা প্রথমে দেখো ভেজে নিচ্ছি, ভেজে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, একদম সেই ডিম ভুজিয়া যেরকম করে ওই রকম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি মাছের ডিমটাকেই। তো এবারে এই ডিম ভুজিয়াটাকে আর কি তুলে রাখবো। এটা কিন্তু মাছের ডিম, মুরগির ডিম না। তো মাছের ডিমটাকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। তো দেখতে থাকো। আর এইদিকে যে পাঁচমিশালি সবজিটা, সেটাকে কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আছে ফুলকপি, শিম, আলু, বেগুন, কুমড়ো, আর হ্যাঁ এই 5 রকমের। আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা। তো এখানে লঙ্কার গুঁড়ো আর কি, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষেছি। আর সবজি দিয়ে যে জলটা বেরিয়েছে সেই জলে সবজি সিদ্ধ হচ্ছে। তো সবজিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি, আর একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দারুণ হয়েছিল খেতে তরকারিটা। আর একটু মাছের ডিমটা দেওয়াতে যেন একটু বেশি টেস্ট লাগছিলো। মাছের কাঁটা দিলেও এটা খুব ভালো লাগে। আগের দিন আমি মাছের কাঁটা দিয়ে করেছিলাম।
আর এবারে মাংসটা চাপিয়ে দিয়েছি। তো দেখো মাংসটা কষাচ্ছি, মাংসটা বেশ লাল লাল ঝাল ঝাল হয়েছে, মাংসটাও খুব ভালো হয়েছিল। ঝাল ঝাল দেখে বুঝতেই পারছো কষানোটা দেখে যে কীরকম ঝাল হতে পারে। আর আমরা একটুখানি ঝালটা বেশিই খাই, কারণ আমার ছেলে মেয়েও দেখি ঝাল খেতে পারে। আর ঝালটা একটু কম হলেই ওরা বরঞ্চ বলে যে ঝাল হয়নি ঝাল হয়নি, তাই একটু বেশি করেই ঝালটা দিয়েছি। তো আমার এই কষানো দেখেই লোভ লাগছিলো। যাই হোক, দেখো মাংসের তেল ছেড়ে দিয়েছে, আর আমি একটা গোটা রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে। ওই দেখো গোটা রসুনটা, কী বলতো গোটা রসুনটা মাংসের মধ্যে দেখি কি ভালোই লাগে। পরে আমার বরকে যখন দিও বলে কি ভালো বেশ নরম হয়ে যায়, তো টিপে ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। তো মাংসটা কষে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছি, আর মাংসটাও কমপ্লিট। এদিকে দেখো সবজিটা, আর এই যে মাংসটা কেমন লাগছে দেখো, ভালো লাগছে না? এইবার দেখো বিকেলবেলায় বসে রয়েছি, বসে থাকতে থাকতে আমার মেয়েকে বললাম চিড়ের প্যাকেট এনে দিয়েছে ওর বাবা, আমি বললাম চিড়ের প্যাকেটটা বের কর। দিয়ে চিড়ের প্যাকেটটা বার করেছে, এই চেনাচুর মেশানো আছে এর মধ্যে, এটা ছেলেকে দিয়েছি, ও পাতায় খাবে, ও শখ হয়েছে। আর ও পাতায় খাক, আর আমি আমার মেয়ে হাতে নিয়ে নিয়ে খেয়ে নেব। তারপরে যে বললাম না ক্লাবে খাওয়াবে, তো ক্লাব থেকেই দেখো আমাদের বাড়িতে যেহেতু 5 জন মেম্বার, 5 জনের জন্য এখানে মটরশুঁটির কচুরি, আলুর দম আর হচ্ছে নলেন গুড়ের মিষ্টি পাঠিয়ে দিয়েছে কি মানে ডেকেছিল, ক্লাব থেকে গিয়ে নিয়ে আসতে হয়েছে। তো আমার বর বলছে তো দারুণ টেস্ট হয়েছে। আর আসলে আমাদের ক্লাবের রান্নাবান্না যিনি করেন না পুজোতে অকেশনে, খুব সুন্দর রান্না করে। তো আজকে আর রাত্রেবেলা ভাত খাওয়া হবে না, এই মটরশুঁটির কচুরি খেয়েই আমরা শুয়ে পড়বো। আর আমি মটরশুঁটির কচুরি খেতে থাকি। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে, আর কমেন্ট তো অবশ্যই করবে, আর আমার পাশে থাকবে। তো এখনকার মতন বাই বাই, চলে আসবে একটা অন্য ভিডিও নিয়ে।